عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله مولانا العظيم আজকে 6 জানুয়ারি 2023 নোয়াখালী জেলা জামে মসজিদ কমিটি কর্তৃক পরিচালিত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা নোয়াখালী আজকের পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম শ্রদ্ধেয় সুধী সমাজ ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ। এশারের আজান পর্যন্ত ইনশাআল্লাহ অল্প সময় আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমার আলোকে 2-4টা কথা পেশ করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের নূর দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দেন। আরে ভাইও, আল্লাহ তাআলা দু ধরনের নূর বানিয়েছেন। একটা নূর হলো নূর মানে আলো, একটা নূর হলো চোখের আলো। একটা নূর কদ্দুর কি বলেন? চোখের আলো। আরেকটা হলো সূর্যের আলো। চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল,
আর সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল। অমাবস্যার রাত চোখের আলো তো ঠিকই আছে, লেকিন সূর্যের আলো নাই, এই জন্য হাত দেখা যায় না। আবার অন্ধ মেঘমুক্ত চৈত্রের দুপুরবেলা, লেকিন সেও তার হাত দেখে না। অন্ধ হাত দেখে না কেন? চোখের আলো নাই। অমাবস্যার রাতে হাত দেখা যায় কেন? দেখা যায় না কেন? সূর্যের আলো নাই। সূর্যের আলো ছাড়া চোখের আলো অচল, চোখের আলো ছাড়া সূর্যের আলো অচল। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা বাতিনি দুটো আলো তো দিয়েছেন। একটা হলো কোরআন আর হাদিসের আলো, আরেকটা হলো দিলের আলো। একটা কি? আরেকটা কি? এবার বলেন, দিলের আলো যদি নষ্ট হয়ে যায়, কোরআনের আলো আর তাকে কাজ দেয় না। আর কোরআনের আলো যদি না থাকে, দিলের আলো থাকলেও কাজ নাই। হুবহু চোখের আলো আর সূর্যের আলো। বলেন, চোখের আলো আর এই আলো সূর্য থেকেই নেওয়া, এই লাইট সূর্য থেকেই নেওয়া। দুনিয়ার সমস্ত আলোর উৎস কি? সূর্য। দুনিয়াতে যেমন আলোর উৎস সূর্য, ঠিক তেমনিভাবে হেদায়েতের উৎস কোরআন। সুবহানাল্লাহ। আলোর উৎস কি বলেন? আলোর উৎস সূর্য, হেদায়েতের উৎস কোরআন। চোখের আলোর উৎস সূর্য, হৃদয়ের আলোর উৎস কোরআন। হৃদয়ের আলো ছাড়া কোরআন অচল, কোরআনের আলো ছাড়া হৃদয় অচল, চোখের আলো ছাড়া সূর্য অচল, সূর্যের আলো ছাড়া চোখ অচল। বাহিরেরটা বুঝে থাকলে ভিতরেরটা কেন বুঝলাম না? এখানে বাহিরের আলো ছাড়া আমার চোখ অচল, কোরআনের আলো ছাড়া আমার দিল অচল, আর দিলের আলো ছাড়া কোরআন অচল। এজন্য আবু জাহালকে কোরআন হেদায়েত দিতে পারে নাই। এতক্ষণে কিছু বুঝে আসছে। আবু জাহালকে কোরআন কি করতে পারে নাই বলেন? কেন? দিলের আলো নিভে গেছে এই জন্য। আর হাবশার বেলালকে কোরআন এখান থেকে ফোকাস মেরেছে। সুবহানাল্লাহ। রোমের সোহাইবকে কোরআন এখান থেকে লাইট দিয়েছে। কোথায় রোম, কোথায় মক্কা, কোথায় পারস্যের সালমান, কোথায় মক্কা, কোথায় হাবশার বেলাল, কোথায় মক্কা কি? লেকিন আবু জাহাল রসুলের বাড়ির চেয়ে তার বাড়ি আল্লাহর ঘরের কাছে, এবং আবু জাহালের বাড়ির সামনে ছাড়া রসুল মক্কায় যেতে পারতেন না। রসুল আল্লাহর ঘরে যেতে পারতেন না আবু জাহালের কি ছাড়া? বাড়ি ছাড়া। আবু জাহাল এখানে দাঁড়াইলে দেখতো ওই তো মোহাম্মদ ঘর থেকে বের হয়ে ওই তো বাইতুল্লাহ যায়। লেকিন তার এই চোখের দেখা কোনো কাজ দেয়নি, যেহেতু দিলের আলো ছিল না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দিল বড় দামি। দিল দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত জানোয়ার থেকে পার্থক্য করেছেন শুধু দিল দিয়ে। আর না হয় সমস্ত জানোয়ার আর আমরা সমান ছিলাম। ওরা খায় ঘুমায় বাচ্চা দেয়, মানুষও খায় ঘুমায় বাচ্চা দেয়। ওদের যা আমাদেরও তা। ওদের রক্ত লাল, আমাদের রক্ত লাল। কুকুরের রক্ত কিন্তু লাল। বলে কুকুর খায় কি, লেকিন রক্ত তো লাল। আমরা কি খাই, লেকিন রক্ত তো লাল। তাহলে বোঝা গেছে জানোয়ার হিসেবে আমরা সব সমান। লেকিন রব্বে কারীম আমাদেরকে আমাদের শরীরে আরেকটা জিনিস দিয়ে দিয়েছেন, যেটাকে দিল বলে। যেটাকে কি বলে বলেন? ওটার ভিত্তিতে এই মাটির মানুষটা জিবরিলের চেয়েও দামি হয়ে যায়। কি হয়? শুধু একটা টুকরা। এই জন্য মানব দেহের কোন অঙ্গ কবরে মিশবে না? শরীরের মাটি মাটির সাথে মিশে যাবে, শরীরের পানি পানির সাথে মিশে যাবে, শরীরের বাতাস বাতাসের সাথে মিশে যাবে, শরীরের আগুন আগুনের সাথে মিশে যাবে। এই জন্য মুর্দা ঠান্ডা কেন? তার আগুন মিশে গেছে, তার আগুন চলে গেছে। তার আগুন কি? শরীরের ভিতরের আগুন কি হয়ে গেছে? চলে গেছে। আগুন আগুনের সাথে মিশে গেছে, পানি পানির সাথে মিশে গেছে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে। মাটি মিশতে একটু সময় লাগে। এই জন্য মাটিও ধীরে ধীরে কি হাড্ডিও মিশে যায়। হাড্ডিও কি? হাড্ডিও মিশে যায়। লেকিন মানব দেহে যে অঙ্গ আছে দিল, এটা মিশে না, এটা সোজা আর সাজিমে উঠে চলে যায়।
এজন্য দিল মূলত কোনো অঙ্গের নাম নয়, দিল মূলত কোনো অঙ্গের নাম নয়। দিল হলো মানব দেহের ভিতরে যে অঙ্গ আছে, হৃৎপিণ্ড, যে অঙ্গ আছে হার্ট, এটারই ভিতরের আল্লাহ তাআলার দেওয়া একটা কাইফিয়ত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার দেওয়া একটা কি বলেন কাইফিয়ত। কাইফিয়ত মানে কোয়ালিটি, এটা পদ্ধতি, এটা অবস্থা। এজন্য এটা শুধু আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, আর কোনো জানোয়ারকে দেন না। এজন্য মানুষ ব্যথা পেলে এখানে হাত দেয়, আঙ্গুলে ব্যথা পায় এখানে হাত দেয়, কি নখে ব্যথা পায় এখানে হাত দেয়, কেউ মারা গেছে তো এখানে হাত দেয়, ভালোবাসায় তো এখানে হাত দেয়, বিষাদে তো এখানে হাত দেয়, সাধে তো এখানে হাত দেয়। বোঝা গেছে এখানে কিছু একটা আছে। সুবহানাল্লাহ বলে। এটা যার যে পরিমাণ দুরুস্ত, এটা যার যে পরিমাণ ঠিক, তার জীবন এই পরিমাণ ঠিক। এটা যার যে পরিমাণ ঠিক, তার জীবন আর তার দুনিয়া, তার আখিরাত এই পরিমাণ ঠিক। তাবলীগের একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা মুজাম্মিল সাহেব রহমতুল্লাহ আলাইহি, চকরিয়া বাড়ি ছিল। গত পরশু আমি গিয়েছি চকরিয়া, বুধবারে গেছি চকরিয়া। হযরত মাওলানা মুজাম্মিল সাহেব রহমতুল্লাহ আলাইহি চকরিয়া বাড়ি ছিলেন। তিনি বলতেন যে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি, সমস্ত সায়েন্স, বিজ্ঞানের সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা পেট, আর নবীদের তালিমাতের আখেরি ঠিকানা দিল। বলে শুধু 4 ইঞ্চি উপরের নিচের ব্যবধান। আর পেটের শুধু ডিমোশন হয়, পেট শুধু নিচের দিকে যায়, আর এটা শুধু উপরের দিকে যায়। এটা শুধু আপ হয়, এটা শুধু ডাউন হয়। এটা থেকে নির্গত সব শুধুই মাটি হয়ে যায়, আর এটা থেকে বের হওয়া সব আরশে আজিম উঠে যায়। কি এই জন্য এটা আর এটার মধ্যে ব্যাস কম কদ্দুর? হ্যাঁ, এটা বেলি, এটা হার্ট, এটা শুধু নিচে। পৃথিবীর যত মুরগি দেন সব নিচে, আঙ্গুর নিচে। কথা বলেন, আঙ্গুর কোন দিকে? নিচে। এটা শুধু ডাউন হয়। এটা কি ডাউন? এটা শুধু নিচের দিকে যায়। এটা যদি নিচে না দেয়, সাপ্লাই না দেয়, তা আপনি অসুস্থ। 3 দিন সাপ্লাই না দিলে মরে যাবেন। বলেন, এটা 3 দিন যদি সাপ্লাই না দেয় কি যাবেন? এটার ঠিকানা মাটি। তাহলে বোঝা গেছে বিজ্ঞানের ঠিকানা মাটি। আপনারা ঠিক না করলেও ঠিক। বলেন বিজ্ঞানের ঠিকানা কি? বলেন। এই জন্য 200 বছর আগের কোনো বিমান হয়তো বা এখন পৃথিবীতে নাই। 500 বছর আগের ট্রেন এখন পৃথিবীতে নাই। 500 বছর আগের বাড়ি পৃথিবীতে এখন নাই। 500 বছর আগের উঠানো স্বর্ণ পৃথিবীতে এখন নাই। সব কোথায়? মাটি। সব কোথায়? আপনার 10 বছর আগের একটা শার্ট আছে এখন ঘরে, ওটা এখন কোথায় গেছে? হ্যাঁ, 20 বছর আগের ইটালি থেকে আনা জুতাটা এখন কোথায়? হ্যাঁ, কত জুতা মাটি হয়েছে? আচ্ছা, কত জুতা জীবনে মাটি হয়েছে? আচ্ছা, কত শার্ট জীবনে মাটি হয়েছে? কত শাল জীবনে মাটি হয়েছে? বলে পৃথিবীর সব কিছুর আখেরি পরিণাম ফল মাটি, আর শুধু ঈমান ও আমলের আখেরি পরিণাম ফল জান্নাত। শুধু এখানে যেটা দিবেন ওটা জান্নাত, আর এখানে যেটা দিবেন এটা মাটি। কি বলছি বলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে ফিরে এসে, মাটি থেকে এসে আবার ফিরে যাবে মাটিতে, আবার মাটি থেকে ফিরে এসে ফিরে যাবে জান্নাতে। লেকিন আর কোনো জানোয়ার ফিরবেই না, ফিরলেও আবার ফিরে যাবে মাটিতে। আমরা ফিরে যাব জান্নাতে। আমরা ফিরে যাব কোথায় বলেন? যেটা দিয়ে ফিরবেন জান্নাতে ওটা হলো দিল। এখন পেটের পেছনে মেহনত বেশি না দিলের পেছনে মেহনত বেশি? পেটের বয়স কত? পেটের বয়স যার বয়স যত তত। আর দিলের বয়স কত? রব্বে করিমের বয়স যত তত। সুবহানাল্লাহ। দিলের বয়স কত? কেমন কি বলে দিলের বয়স দুনিয়াতে? এই জন্য দিল কবরে পৌঁছবে না। বলেন দিল কবরে কি? কোন অঙ্গ কবরে পৌঁছবে না? এটা কোনো অঙ্গই তো না, পৌঁছবে কেমনি? সুবহানাল্লাহ।
এটার কোনো কি না। এই জন্য ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই জন্য তোমার বডি এটা আমার দরকার নাই, তোমার মাল এটা আমার দরকার নাই, তোমার সুন্দর চেহারা এটাও আমার দরকার নাই, আমার দরকার শুধু তোমার দিলটা। আমার দরকার শুধু কি? আবার বলেন কিটা? এই জন্য ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। রব্বুল আলামিন বলেন আমার দরকার তোমার দিলটা। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার মাল আমার কাম নাই, তোমার বডি আমার কাম নাই, তোমার জীবনের কোনোটাই আমার কাম নাই। আমার কাম শুধু তোমার দিলের কাম। শুধু কি কাম? শুধু তোমার দিলের কাম, শুধু তোমার দিলের। তুমি তোমার দিলটাকে ঠিক করো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে দিলকে পরিবর্তন করনে वाला, দিলকে পরিবর্তন করনে वाला, আমার দিলটা আপনার দ্বীনের দিকে আপনি ঝুঁকিয়ে দেন। কি? এই জন্য রাসূল বলতেন যাক্কি নাফসি বিতাকওয়াহা। রব্বে কারীম আমার দিলটাকে আপনি না তাকওয়ার ব্রাশ দিয়ে সাফ করে দেন। তাকওয়ার ব্রাশ দিয়ে কি করে দেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমার দিলটাকে তাকওয়ার ঝাড়ু দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাকওয়ার ঝাড়ু দিয়ে কি দিয়ে দেন? আসেন না, দাঁড়ায় থাকতে ভালো লাগবে না। বাক্স করে বইয়েন না সবাই, আসেন সবাই আসে পড়ে। এই জন্য দেখে থাকবেন চুলটা ধুইতে কিন্তু শ্যাম্পু লাগে। চুল ধুইতে কি লাগে? আবার বলেন চুল ধুইতে কি লাগে? চেহারা ধুইতে কি লাগে? ফেস ওয়াশ। দাঁত ধুইতে কি লাগে? টুথপেস্ট। আচ্ছা ব্রাশ দিয়ে আর শ্যাম্পু দিয়ে কেউ দাঁত ব্রাশ করে? আচ্ছা এবার ব্রাশ টুথপেস্ট দিয়ে কেউ চেহারা ধোয়? এবার হাত ধুইতে তিনটার কোনটা ইউজ করেন? হাত ধুইতে কোনটা? হ্যান্ড ওয়াশ। করোনা তো হ্যান্ড ওয়াশ শিখাই দিছে। করোনা আসলে হ্যান্ড ওয়াশ শিখায় না, করোনা দিল ওয়াশ শিখাইছে। করোনা মূলত হাত ধোয়ার লেগে দেয় না, এটা দিছিল দিল ধোয়ার লেগা। কি ধোয়ার লেগা? দিল ধোয়ার লেগা। তাইলে কি দিয়ে? পেস্ট দিয়ে কি ধুই? দাঁত ধুই। পেস্ট ওয়াশ দিয়ে কি ধুই? মুখ ধুই। শ্যাম্পু দিয়ে কি ধুই? এবার হ্যান্ড ওয়াশ দিয়ে কি ধুই? এই চারটার কোনোটা কিন্তু বগলে ইউজ করি না, শরীরে এই চারটার কোনোটা ইউজ করি না, শরীরের জন্য ইউজ করি গায়ের সাবান। আবার এই পাঁচটার কোনোটা দিয়ে আমি জামা ধুই না, জামা ধুই কিন্তু কাপড়ের সাবান। এই ছয়টা দিয়ে কোনোটা দিয়ে আমি কিন্তু জুতা ধুই না, জুতা ধুই কিন্তু জুতার কালি দিয়া। সুবহানাল্লাহ। এই সাতটার কোনোটা দিয়ে কিন্তু আমি আমার গাড়ি ধুই না, গাড়ি ধুই অন্য কিছু দিয়া। এবার গাড়ির ইঞ্জিন ধুই কিন্তু মোবিল দিয়া। এবার গাড়ির চাক্কা ধুই কিন্তু অন্য কিছু দিয়া। এবার গাড়ির গ্লাসটা ধুই কিন্তু মিস্টার বুশ দিয়া। কি দিয়া? মিস্টার বুশ। ওই ক্লিয়ারটার নাম হলো মিস্টার বুশ, এটার নাম দিছে মিস্টার বুশ। এটা দিয়ে কি পরিষ্কার করে? এবার কিন্তু টাইলস ধুতে যাবেন, টাইলসের লেগে আরেকটা আছে। সুবহানাল্লাহ। কয় না তাই লেগে আমি কেন বুঝলাম না? মাথার লেগে একটা, চেহারার লেগে একটা, দাঁতের লেগে একটা, হাতের লেগে একটা, পায়ের লেগে একটা, নখের লেগে একটা, জুতার লেগে একটা। তাইলে বোঝা গেছে দিলের লেগেও আছে একটা। দিলের লেগে যেটা, এটার নাম কোরআন। দিলের লেগে যেটা, এটার নাম কি? আবার বলেন দিলের লেগে যেটা, এটার নাম কি? এই জন্য লিউসাব্বিতু ফুয়াদাক, আমি কোরআন দিয়েছি তোমার দিলটাকে ঠিক করার লেগা। সুবহানাল্লাহ। আমি কোরআন দিয়েছি দিলটাকে ঠিক করার লেগা। এই জন্য দিলের জন্য কোরআন কেমন? জমিনের জন্য পানি যেমন। সুবহানাল্লাহ বলেন। দিলের জন্য কোরআন কেমন? জমিনের জন্য পানি যেমন। পানি দিলে যেমন জমিন সতেজ হয়, কোরআন দিলে দিল সতেজ হয়। এই মুহূর্তে আপনাদের দিল কেমন কেমন লাগে না? এই মুহূর্তে দিল কেমন লাগে? কেমন জানি ভালো ভালো লাগে। হ্যাঁ, আমার তো মনে হয় এই 10 মিনিটে একটু চার্জ হয়ে গেছে। হ্যাঁ, একটু চার্জ হয়েছে না? না এত তাড়াতাড়ি হয় না, হবে একটু দাগ।
এক দাগ অন অন। এই জন্যই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা 24 ঘন্টার প্রতিটা মিনিটের ইবাদত দিয়েছেন, মিনিটের ইবাদত, সেকেন্ডের ইবাদত। সুবহানাল্লাহ। ওদের দিন বছরে একবার, ওদের দিবস বছরে একবার, কারোর দিন মাসে একবার। আমাদের 24 ঘন্টা, আমাদের 60টা মিনিট, আমাদের 60টা সেকেন্ড। সুবহানাল্লাহ। এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোনো না কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ বলেন। এমন কোনো সেকেন্ড নাই বলেন যে মুহূর্তে কোনো না কোনো ইবাদত নাই। জীবনের প্রতিটা সেকেন্ডের ইবাদত কমপক্ষে 3টা, সেকেন্ডের ইবাদত কমপক্ষে 3টা। 1 নম্বরে ঈমানের সাথে থাকা। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে জিকিরের সাথে থাকা। 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকা। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ 5 টাইমস, 5 ওয়াক্তের ইবাদত। নামাজ 5 ওয়াক্তের ইবাদত। রোজা বছরের দিনের বেলা 1 মাসের ইবাদত। হজ জীবনে একবারের ইবাদত। উমরা মাঝে মাঝে ইবাদত। যাকাত বছরে একবার ইবাদত। তা আমার 24 ঘন্টার ইবাদত কি? সুবহানাল্লাহ। এটাকে রব্বে কারীম বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোকে বানিয়েছি শুধু ইবাদতের জন্য। প্রশ্ন তো 10টার সময় কি ইবাদত? হ্যাঁ, 10টার সময় ইবাদত আছে। সুবহানাল্লাহ। এখন বলবেন তাহলে যে মূলা লাগাইতেছে, খেতে মূলা লাগাইতেছে, তার মূলা লাগানো কোন ইবাদত? হ্যাঁ, তার মূলা লাগানো ইবাদত নয়, কিন্তু ইবাদতের সহযোগিতার জন্য মূলা লাগানো ইবাদত। সে মূলা লাগাবে, এই মূলা বাজারে বিক্রি হবে, ওই মূলা কেউ খাবে, ওই মূলা কেউ খেয়ে মসজিদে যাবে। তাহলে বোঝা গেছে 3 দিন যদি ভাত না খায়, 3 দিন যদি তরকারি না খায়, তাহলে দুর্বল হইয়া মসজিদে যেতে পারে না। তাহলে বোঝা গেছে মূলা লাগানো ছাড়া মসজিদে যেতে পারবে না। তাহলে মূলা লাগানো ইবাদত। মূলা লাগানো কি? কফি লাগানো কি? এবার মূলা লাগাইতে, খেতে মূলা লাগাইতে লাঙ্গল লাগবে। তাহলে লাঙ্গল যে বানায় তার লাঙ্গল বানানো ইবাদত। সুবহানাল্লাহ বলেন। লাঙ্গল বানানো কি? এবার লাঙ্গল বানাইতে লোহা লাগে, তো লোহা যে কাজ করে সেও ইবাদত। লাঙ্গলের লাগে গাছ লাগে, তো গাছ যে বানায় সেও ইবাদত। ওই গাছ যে লাগাইছে, ওই বরিশাল স্বরূপকাঠি আছে, স্বরূপকাঠি একটা জায়গা আছে, ওখানে সাগরের পাড়ের গাছ দিয়া লাঙ্গল তৈরি হয়। লাঙ্গল নির্দিষ্ট গাছ দিয়ে তৈরি হয়, যে কোনো গাছ দিয়ে তৈরি হয়। বুঝেন না কথা? তাইলে বোঝা গেছে লাঙ্গল বানানো এটাও ইবাদত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে এবার সার না দিলে মূলা হবে না। ওই সার যে ফ্যাক্টরিতে বানায় পেঞ্চুগঞ্জে, ওই পেঞ্চুগঞ্জের সার ফ্যাক্টরি, এটাও ইবাদত। কোনোটা ডাইরেক্ট ইবাদত, কোনোটা ইবাদতের সহযোগী। সুবহানাল্লাহ। এবার তাহলে বলেন জুতা কিনতে যাওয়া এটাও ইবাদত। এবার জুতা বেচা এটাও ইবাদত। এবার জুতা সেলাই করা এটাও ইবাদত। কি হয়? এবার বলুন তো কোনটা কোনটা ইবাদত না? আমার হুজুর আছে, হুজুর সামনে দেন। কি আপনারা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, আপনি বলুন তো দেখি, অ্যাঙ্গেলটা না বানালেন শীত কেমন লাগতো? শীত যদি বেশি হতো তো ওয়াজ কেমনে করতাম? তাহলে বোঝা গেছে এটাও ইবাদত। একটা বলেন যেটা ইবাদত নয়, একটা বলেন। হ্যাঁ, তাহলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, কন্ডাক্টর সাহেব রাস্তা বানায়। আচ্ছা, রাস্তা না বানালে এখন আইতাম কেমনি? আচ্ছা, না আইলে ওয়াজ করতাম কেমনি? তাহলে বোঝা গেছে রাস্তা বানানো সেটাও ইবাদত। আচ্ছা, উনি যদি লেবার না পাইতো, উনি কি দিয়ে রাস্তা বানাইতো? তাহলে বোঝা গেছে রাস্তার লেবার এটাও ইবাদত। আচ্ছা, সিলেটের পাথরকুচি থেকে যদি পাথর না পাঠাইতো, যদি জকিগঞ্জ থেকে পাথর না পাঠাইতো, তো রাস্তা কাজ দিকে করতো, তাহলে ওই নদীতে ডুবে ডুবে যারা পাথর তোলে সেটাও ইবাদত। কি কি? তাহলে একটা হলো ইবাদতের সহযোগী, আরেকটা হলো ইবাদত। একটা হলো ইবাদতের সহযোগী, অক্সিলারি ভাগ। বলেন এটা কি ভাগ? অক্সিলারি ভাগ, সহযোগী ক্রিয়া। বলেন এটা কি? তাহলে একটা হলো ক্রিয়া, একটা হলো সহযোগী ক্রিয়া।
আচ্ছা, ক্রিয়ার লগে সহযোগী ক্রিয়া না দিলে জীবনে কোনদিন বাক্য পুরো হইব? বাক্য সেন্টেন্স পুরো হবে? ক্রিয়ার লগে কি দিতে হয়? সহযোগী দিতে হয়। আচ্ছা আচ্ছা, হুজুর আসছে, আমার হুজুর আমার কাছে আসে, আমাদের ওস্তাদ হুজুর আসেন। ক্রিয়ার সাথে কি দিতে হয় বলে? সহযোগী দিতে হয় না? কথা কন, দিতে হয় না? হয় না? এবার বলেন আমার বানাইছে কি লেগা? তো বাকি কাম করবো কেন? বুঝতে পারতেছি না তো। আমাকে বানিয়েছে কেন? বাকি কাজ করব কেন? ঘর বানাবো কেন? এখন একজনের সহযোগীর মধ্যে ডুবে গেছে আর মূল ক্রিয়া নাই। জোরে কন, বেকুব কথা কন। এটা কি লেখা? শ্বশুর বাড়ি যাবে, সিঁড়িতে সে উঠবে না, কিন্তু শ্বশুর বাড়ি যাবে। শ্বশুর বাড়ি হলো 3 তলা, কিন্তু সে সিঁড়িতে উঠবে না। আচ্ছা, এবার সিঁড়িতেই উঠছে, রুমে আর ঢুকবে না। বোকা না? তাহলে বোঝা গেছে সিঁড়িতে উঠা ছাড়া রুমে ঢুকা যাবে না। তবে সিঁড়িতে উঠলেই পাবা না। কি সিঁড়িতেও তোকে উঠতে হবে, রুমেও ঢুকতে হবে, তাহলে খানাও খেতে হবে, মসজিদেও যেতে হবে। কি তাহলে বোঝা গেছে বাজারেও যেতে হবে, মসজিদেও যেতে হবে। আর যদি শুধু বাজারেই থাকে, মসজিদে যায় না, তো সহযোগী ফেয়ারের মধ্যে, সহযোগী ক্রিয়ার মধ্যে ডুবে আছো, আসলে গেলা না। কথা কয় না? বিয়ের বাজারে শুধু করলো, বিয়ে করলো না। কথা কন, বিয়ে কি বাজারে করলো, বিয়ে আর কি? এই জন্য আমাদের জীবনের সিদ্ধান্ত ধর্ম কর্ম, ধর্ম কর্ম, ধর্ম কর্ম। বলেন আমাদের জীবনের সিদ্ধান্ত কি? এবার দেখেন কর্ম, এবার বলেন ধর্ম, এবার বলেন আবার কর্ম। 3টা মিলান, কর্ম, ধর্ম, কর্ম। আবার বলেন, হ্যাঁ? 1 নম্বর কি, 2 নম্বর কি, 3 নম্বর কি, 4 নম্বর কি, 5 নম্বর কি, 6 নম্বর কি? এইটাই চলবে জিন্দিগি। সুবহানাল্লাহ। শুধু কর্ম, শুধু কর্ম, শুধু কর্ম ইহুদিদের জিন্দিগি। শুধু কর্ম, শুধু কর্ম ইহুদিদের জিন্দিগি। শুধু কর্ম, শুধু কর্ম নাসারাদের জিন্দিগি। শুধু কর্ম, শুধু কর্ম হিন্দুদের জিন্দিগি। আর শুধু খাওয়া, শুধু ঘুম, শুধু খাওয়া, শুধু ঘুম, শুধু খাওয়া জানোয়ারের জিন্দিগি। শুধু খাওয়া, শুধু ঘুম জানোয়ারের জিন্দিগি। আর শুধু কর্ম ইহুদিদের জিন্দিগি। আর আমাদের জিন্দিগি জানোয়ার হিসাবে খাওয়া আর ঘুম যাওয়া, মানুষ হিসাবে শুধু কর্ম, এবার মুমিন হিসাবে শুধু ধর্ম। এবার আমাদের কাজ খাওয়া, ঘুমানো, বাচ্চা দেওয়া, কর্ম, ধর্ম। কি ভাই, এটাকে রব্বে কারীম বড় সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে। আল্লাহ তাআলা বলেন তুমি মানুষ, তোমার সাথে প্রয়োজন মিশে আছে, এজন্য তুমি কাজ করবে, এটা স্বাভাবিক। তুমি রাস্তায় কাজ করবে, এটা স্বাভাবিক। তুমি খেতে কাজ করবে, এটাও স্বাভাবিক। তুমি জুতা শিলাবা, এটাও স্বাভাবিক। তুমি জুতা ফালিশ করবে, এটাও স্বাভাবিক। তুমি রাস্তা ঝাড়ু দিবে, এটাও স্বাভাবিক। তুমি তো রাজমিস্ত্রির কাজ করবে, এটাও স্বাভাবিক। তুমি কাঠমিস্ত্রির কাজ করবে, এটাও স্বাভাবিক। তুমি না গ্যারেজে কাজ করবে, এটাও স্বাভাবিক। তুমি না রিক্সা চালাবা, এটাও স্বাভাবিক। তুমি সিএনজি চালাবা, এটাও স্বাভাবিক। সুবহানাল্লাহ। তাহলে এটা স্বাভাবিক না অস্বাভাবিক? বলেন সিএনজি চালানো স্বাভাবিক, অটো চালানো স্বাভাবিক, ঠেলা গাড়ি চালানো স্বাভাবিক, সমিলে কাজ করে স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা ট্রাক চালা স্বাভাবিক না অস্বাভাবিক? ট্রাকের হেল্পারই করে। আচ্ছা হেল্পার ছাড়া ট্রাক ওলা যাইব কেমনে ঢাকা? হ্যাঁ হেল্পার লাগবে না? লাগবে না। তাইলে বোঝা গেছে সমাজের সমস্ত পেশাজীবী তুমি থাকবা কাজে, তুমি থাকবা কাজে, আজান হলে ছুটে যাও নামাজে। আজান হলে কি
এবার নামাজ থেকে ফারেক হয়ে আবার কি করবা? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। আর কেমনি ফর্মুলা দিত রব্বুল আলামিন? নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। ছবি দেখতে কতক্ষণে বলছে আমার বুঝে ধরে না, খেলা দেখতে কতক্ষণে বললো আমার বুঝে ধরে না। আমার তো কাম দিছি দুইটা, খা ঘুমা বাচ্চা দে, আর কাম দিছি বাকি দুইটা, কর্ম ধর্ম কর্ম ধর্ম। খেলা কোনটার মধ্যে পড়ে আমার বুঝে ধরে না, ছবি কোনটার মধ্যে পড়ে আমার বুঝে ধরে না। আপনারা বুঝে ধরলে আমাদের বুঝান, বুঝতে পারলাম না। আপনাদের বুঝে ধরলে আমাদের বুঝান। তাহলে কয়টা? কি কি? কর্ম, ধর্মের পরে কি? আবার কর্মের পরে কি? আবার ধর্মের পরে কি? আবার কর্মের পরে কি? এইভাবে যেতে 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 ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যেতে যেতে মৃত্যুর বিছানায় শুয়ে যাও, মৃত্যুর বিছানায় শুয়ে যাও। এবার ইরজিই ইলা রাব্বিকে, রবের কাছে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, খুশিতে খুশিতে দিল ভরে যাক, তোমারও ভরে যাক আমারও ভরে যাক। তুমি আমাকে রাজি করেছো, আমিও তোমাকে রাজি করে দিলাম। কি ভাই? এজন্য যখন তুমি ব্যস্ত থাকো কাজে, বলেন যখন তুমি আজান হলে ছুটে যাও, আজান হলে ছুটে যাও। এবার নামাজ শেষে আবার ফিরে যাও কাজে, নামাজ শেষে আবার ফিরে যাও কাজে। তবে কাজের ফাঁকে ফাঁকে আমাকে ভুলে যেও না, কাজের ব্যস্ততা আমাকে ভুলে যেও না। কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে ডাকো আমাকে। ওয়াযকুরুল্লাহ কাসীরা فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। নামাজ শেষে ফিরে যাও কাজে, ওখানে গিয়ে তালাশ করো রিজিক। সুবহানাল্লাহ। এবার কোথায় গিয়ে তালাশ করো রিজিক? হাত খেতে গিয়ে রিজিক তালাশ করো, রাস্তায় গিয়ে আবার রিজিক তালাশ করো, আবার সিএনজি চালায় চালায় রিজিক তালাশ করো, আবার অটো চালায় চালায় রিজিক তালাশ করো, আবার আজান দিলে আবার ছুটে আইসো। লেকিন রিজিক তালাশ করতে করতেও হাতে গড়বা যা, হাতে কামাবা মাল, জবানে কামাবা জান্নাত। এট এ টাইম দুটোটা চলবে। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলেন, যখন নামাজ শেষ করবা, নামাজ শেষ করে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে শুধুই জিকির করতে থাকো। বলেন কাজের ফাঁকে ফাঁকে। আবার বলেন দুই একবার না বেশি বেশি করে। হ্যাঁ, তাহলে অটোওয়ালা অটো চালাবার ফাঁকে ফাঁকে, হ্যাঁ, সিএনজিওয়ালা সিএনজি চালাবার ফাঁকে ফাঁকে, দর্জিওয়ালা মেশিন চালাবার ফাঁকে ফাঁকে, করাতওয়ালা করাত চালাবার ফাঁকে ফাঁকে, মিস্ত্রি মিস্ত্রি পুণ্যি দেওয়ার ফাঁকে ফাঁকে। কি বলে এটা রব? কি বলে? আর মহিলারা আলু কুড়ার ফাঁকে ফাঁকে, হ্যাঁ, মাছ কুড়ার ফাঁকে ফাঁকে, আর অফিসারের অফিসে বসে ফাঁকে ফাঁকে, সাহেব ঢাকা যাওয়ার ফাঁকে ফাঁকে। সুবহানাল্লাহ। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে, আবার তালাশ করো রিজিক। ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওখানে গিয়ে ডাকতে থাকো সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করো জিকির, সুবহানাল্লাহ। কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে, সফল আমি করে দিব প্রভু তোমাকে, সফল আমি করে দিব তোমাকে। এই জন্য জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির। কি বলছি বলেন, আবার বলেন। বলি এটা কি, এর মধ্যে কোনো ব্যাস কম আছে নি? কি ব্যাস কম এটা? হ্যাঁ, করতে থাকবো জিকির, দাঁড়িয়ে যাব নামাজে, আবার নামাজ শেষ করে করতে থাকবো জিকির, আবার দাঁড়াবো নামাজে। তাহলে কি শুনলাম? জিকির নামাজ। এরপরটা বলে নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। আল্লাহর কসম, ওই জীবন জীবন না যে জীবনে নামাজ নাই, ওই জীবন জীবন না যে জীবনে নামাজ নাই, ও জীবন জীবন না যে জীবনে জিকির নাই, ও জীবন জীবন না, ওই জিন্দিগি জিন্দিগি না। বলেন ওই জিন্দিগি, ওই জিন্দিগি জিন্দিগি না। শুধু খাওয়া জিন্দিগির নাম হলে গরু তো শুধু আমার থেকে বেশি খায়, শুধু বাচ্চা দেয় জিন্দিগি হলে তো ডিওজি সাহেব আমার থেকে বেশি বাচ্চা দেয়। কথা কয় না, শুধু খাওয়ার নাম জিন্দিগি। আবার বলেন শুধু খাওয়া, এবার শুধু বাচ্চা দেওয়া, শুধু ঘুমানো। কথা কয় না, শুধু ঘুমানো। তাইলে বোঝা গেছে আমার জিন্দিগি আরেক কিছুর নাম, আমার দিল অন্য কিছুর নাম। সুবহানাল্লাহ, বুঝাতে পারছি? এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন নাফাতিয যিকরা, আপনি নসিহত করুন, যদি না নসিহত ফলপ্রসূ হয়। সুবহানাল্লাহ, যদি না নসিহত ফলপ্রসূ হয়। আমি বললাম রব্বুল আলামিন নসিহত ফলপ্রসূ হবে কার জন্য? রব্বুল আলামিন বলেন, আয়াত পড়েন, সায়াযাক্কারু মান ইয়াখশা, নসিহত ফলপ্রসূ হবে তার জন্য যার কলিজায় আছে আমার ভয়। কোরআন বাংলা বলে, বাংলা বাংলা। কোরআন কি বলে? বাংলা। আপনি নসিহত করুন, যদি না হয় নসিহত ফলপ্রসূ হয়, নসিহত যদি ফায়দামন্দ হয়। আমি বললাম নসিহত কার জন্য ফায়দামন্দ? রব্বুল আলামিন বলেন যার কলিজা আছে আমার ভয়। সায়াযাক্কারু মান ইয়াখশা, যার কলিজা আছে ভয়। বলেন যার কলিজা আছে কি ভয়, তার জন্য নসিহত ফায়দা হবেই হবে। সুবহানাল্লাহ, বলেন। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যে চিরবঞ্চিত চির হতভাগ্য সে নসিহত নিবে না। সে বলবে মুলুবিরা কয়, এখানে খাড়া খাড়া কয়, কি কি বকন এইটা কয়। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, রব্বুল আলামিন বলেন হতভাগ্য যে সে নসিহত নেয় না, সে নসিহত নেয় না। বলেন সে কি নেয় না? হতভাগ্য যে সে কি নেয় না? নসিহত নেয় না। এবার আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, হায় রে নসিহত নিবা না যে সোজা জাহান্নামে ঢুকে যাবা। নাউজুবিল্লাহ, বলেন না। এজন্য নসিহত করার দায়িত্ব আমাদের। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। নসিহত করার দায়িত্ব আপনাদের, আমাদের। আর দিল খুলে নসিহত নেওয়ার দায়িত্ব আপনাদের। কান লাগায়া দিল লাগায়া দেওয়ার দায়িত্ব আপনাদের, আর দিলে দিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। কি বল, দিলে দেওয়ার দায়িত্ব কার? বাকি কোনো মানুষ যদি কান লাগায়া দেয়, দিল লাগায়া দেয়, আল্লাহ তারা দিলে দিবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই জন্য হেদায়েত এত কঠিন না, চাইলেও পায় না, আর এত সহজ না, না চাইতেই পেয়ে যায়। এই শব্দ আমি শুনছি 1988 সালে হযরত মাওলানা আহমদ পালনপুরি রহমাতুল্লাহ জবানে, আপনাদের এই আবুল হোসেন সরকার দামাত বারাকাতুহুর মসজিদে। কোন সালে? আমার এই কানে বাজছে এখন এটা, এই শব্দ। এটা কি বলছে? হেদায়েত এত কঠিন নয়,
চাইলেও পায় না, আর এত সহজ নয়, না চাইতেই পাওয়া যায়। বুঝেন নাই কথা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার জন্য তুমি চেষ্টা করবে যত, হেদায়েতের সবগুলো দুয়ার খুলে দিব তত। তোমার চেষ্টা মতে আমার খোলা, সুবহানাল্লাহ বলবেন। তোমার চেষ্টা মতে আমার খোলা। তুমি শুধু একটুখানি প্রতি মাসে একবার করে ইসলামী মজলিসে এসে পড়ো, আর বন্ধু আর তো কিছু করতে পারলা না, প্রতি মাসে একবার মজলিসে এসে পড়ো, হেদায়েতের নিয়তে খুলে দিবে রব। চলে যাও টঙ্গী ইজতেমা 3 দিনের জন্য, ইনশাআল্লাহ খুলে দিবে রব। বলে না ইনশাআল্লাহ, 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 আবার বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিশ্চিত করো, ইনশাআল্লাহ রব খুলে দিবে হেদায়েত। মাঝে মাঝে 3 দিনের জন্য তবলিগে চলে যাও, খুলে দিবে ইনশাআল্লাহ। কয় না ছেলেটাকে মাদ্রাসা দিয়ে দাও, খুলে দিবে হেদায়েত ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে একটু গোপনে বসে বসে, চুপে চুপে বসে বসে 10টা মিনিট রব্বে কারিমের প্রেমে, রব্বে কারিমের ভালোবাসা চোখের পানি দিয়ে দাও। পারবা না 10 মিনিট, 5 মিনিটে দিয়ে দাও। পারবা না 5 মিনিট তো 2 মিনিটে দিয়ে দাও। বসে বসে পারো না তো শুয়ে শুয়ে দিয়ে দাও। শুয়ে শুয়ে একবার ভাবো, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, কি নিয়ে যাব? বলেন, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, কি নিয়ে যাব? বাস হৃদয়ের দুয়ার খুলে যাবে। যদি একটু কল্পনা করেন বাবা কোথায়, একটু কল্পনা করেন মা কোথায়। চোখ বন্ধ করলে দেখি ওই যে মা ভাত দিচ্ছিলেন, ভাত দেওয়ার সময় মা দেখতাম মুরগির বড় টুকরোটা দিয়ে দিত, আস্তে করে। হ্যাঁ, আবার ফজরের ঘুম থেকে উঠেই মসজিদ থেকে আইসাই উঠানে দাঁড়ায় বলতো, এই মাকে বলতো আমার নাম ধরে, ওরা একটা ডিম দিয়ে দাও। আমার কানে বাজে, আব্বা বলতো ওরা একটা ডিম দিয়ে দাও, মুরগির ডিম দিয়ে। তখন দেশে মুরগির ডিম তো পাওয়া যেত না, ওকে একটা ডিম দিয়ে দাও। না, সব চলে গেছে। তারা যেখানে গেছেন আমিও যাব সেখানে, আমিও যাব সেখানে। একটু ভাবেন, একটু ভাবেন, একটু নিজেকে নিজে ভাবেন, নিজেকে নিজে নিয়ে একটু ভাবেন। মাল কত ছিল আপনার কাছে, এখন আছে কত? একটু ভাবেন। কি নিয়ে আসছিলেন এই শহরে, এখন আছে কত? কি বলেন না? যখন মেট্রিক পাস করছিলেন 2 টাকার লাগে আব্বার কাছে কেমনে বায়না ধরছিলেন? কি এই জন্য আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, হ্যাঁ কেন তুমি একটু ভাবো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাতেই আমি, দেখো না কেন তুমি? তোমাতেই তো আছি আমি, সুবহানাল্লাহ বলবেন না? তোমার দিলটা পেতে দাও, আমার আওয়াজ শুনবা। তোমার দিল লাগায় দাও, আওয়াজ শুনবা। দিল লাগায় দিলে রব যেন বলবেন হ্যাঁ আমি আছি। রব বলবেন আমি আছি, আমি আছি, আমি আছি তোমার শাহরগেরও কাছে। আমি আছি তোমার কি? তোমার শাহরগেরও কাছে। এজন্য মেরে ভাইও, ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى, এমন জাহান্নামে দিবে ওই বদনসিব যে ঈমান নিবে না, ওই বদনসিব যে কোরআন নিবে না, ওই বদনসিব যে নামাজ নিবে না, ওই বদনসিব যে ইসলাম নিবে না, এমন জাহান্নামে দিবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবাও না সেখানে, বাঁচবাও না সেখানে। বলেন মরবাও না, বাঁচবাও না, মরবাও না, বাঁচবাও না। এবার রব বলেন, একটু ধমকায়া দিয়া এবার আদর করে, কাদ আফলাহা মান তাযাক্কা, এখানে যে দিলটা দিলাম এটাকে যে একটু সাফ করবা, তুমি কামিয়াব হয়ে যাবা। এটাকে যে সাফ করবা, তুমি কামিয়াব হয়ে যাবা। সুবহানাল্লাহ বলে, এটাকে যে পরিষ্কার করবা, বলেন এটাকে যে কি করবা? আমি শুধু উম্মতের সহজ করার লাগে এই তর্জমাগুলো করতেছি। মাদ্রাসা বুঝু করবো এই তর্জমা কতন কোন না আন্দাজ কি
কাদ আফলাহা মান তাযাক্কা, দিলটাকে যে সাফ করবা কামিয়াব তুমি হবাই হবা। রব বলেন শুধু হবা না হয়েই গেছো। কাদ আফলাহা, তুমি কামিয়াব হয়েই গেছো। তাযাক্কা, যে না দিলটাকে সাফ করেছো। আমি বললাম রব্বুল আলামিন দিল সাফ করার দুটো যন্ত্র তো দিয়ে দেন, দিল সাফ করার সাবানটা তো বলে দেন। আল্লাহ তাআলা বললেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, জিকির করে যে নামাজ পড়ে যে, বলেন জিকির করে যে নামাজ পড়ে যে। এজন্য নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। নামাজ 5 ওয়াক্ত পড়বা, জিকির 24 ঘন্টা করবা। কি ভাই নামাজ কয় ওয়াক্ত, আবার জিকির কয় ওয়াক্ত? জিকির সকালে, দুপুরে, বিকেলে। আরে নিঃশ্বাসে নিঃশ্বাসে সুবহানাল্লাহ। সকাল বিকেল কি আবার নিঃশ্বাসে নিঃশ্বাসে, নিঃশ্বাসে নিঃশ্বাসে। আমি বলিনি আমার ওই দেখুন ওরা গান গায়, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, হৃদয়ে তুমি। হৃদয়ে আর্জেন্টিনা, নিঃশ্বাসে আর্জেন্টিনা, বিশ্বাসে আর্জেন্টিনা, হৃদয়ে মেসি, হৃদয়ে মেসি। আমিও বলি হৃদয়ে তুমি, বিশ্বাসে তুমি, নিঃশ্বাসে তুমি। কি বলে? হৃদয়ে তুমি বলেন। হৃদয়ে কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। হৃদয়ে হাই, হৃদয়ে কাইয়্যুম। সুবহানাল্লাহ। হৃদয়ে লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। হৃদয়ে লা তাখুযুহু, যিনি ঘুমান না। হৃদয়ে তিনি, যিনি তন্দ্রাচ্ছন্ন হন না। হৃদয়ে তিনি, 7 আসমান 7 জমিন যার, হৃদয়ে তিনি। সুবহানাল্লাহ। রহমান যিনি, হৃদয়ে তিনি। রহিম যিনি, হৃদয়ে তিনি। হৃদয়ে শুধুই আহাদ, হৃদয়ে শুধুই সমাদ, হৃদয়ে শুধুই লাম ইয়ালিদ, হৃদয়ে শুধুই ওয়ালাম ইউলাদ, হৃদয়ে শুধুই ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হৃদয়ে আর রহমান, হৃদয়ে আর রহিম, হৃদয়ে রব্বিল আলামিন, হৃদয়ে মালিক ইয়াউমিদ্দিন, হৃদয়ে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সুবহানাল্লাহ। হৃদয়ে তুমি, মুখে আইয়ে না আই তো সান। হৃদয়ে তুমি, হৃদয়ে তুমি, হৃদয়ে তুমি, হৃদয়ে তুমি। এ বুকে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি। আচ্ছা চুপে চুপে গভীর রাতে উঠে যদি বলেন এ হৃদয়ে শুধুই তুমি, মালিকের কাছে কেমন লাগবে? বলবি জিবরিল দেখ ও বলে কি। জিবরিল দেখ তো বলে কি, ওর কি কি লাগবে দেখ। সুবহানাল্লাহ। বলেন এ বুকে শুধুই তুমি। আল্লাহ না, ও এত মানুষ করে কুলাবে না। আল্লাহ আমাদের কিতাবগুলো আছে, আজানের পরে উঠবো ইনশাআল্লাহ।